আজকে হচ্ছে গায়ে হলুদ ননদের। এখন আমি সাজুগুজু করছি, এখনও কিছুই কমপ্লিট হয়নি। এই জাস্ট আমার মুখের মেকআপ শুরু হয়েছে। এখন আমার শাড়ি টাড়ি পরা সমস্ত কিছুই মানে আনকমপ্লিট। মা অন্তরা সবাই চলে গিয়েছে। আমি বলেছি আমি আস্তে আস্তে সাজুগুজু করবো, তারপর যাব। গলার অবস্থা দেখছো তো, চলো ভিডিওটা দেখতে থাকো। বাড়ি ঘরের অবস্থা আর বলতে হবে না, যা তা অবস্থা। আজকে আমার গায়ে হলুদের শাড়ি ছিল, এই হলদে কালারের শাড়িটা একটা ঢাকাই শাড়ি ছিল। কেমন লাগছে জানি না। তো এখন আমি চলে এসেছি বিয়ে বাড়িতে। আমার আসতে একটুখানি লেট হয়ে গেল, অনেক কিছু নিয়ম হয়ে গেছে, আরও এখনও বাকি আছে, সেগুলো দেখাবো। গিয়েই দেখি যে আমার ননদ তখনও রেডি সেডি কিছুই হয়নি, আলতা পরানোর জন্য লোক এসেছে। গিয়ে আমিও আলতা পরে নিয়েছিলাম, আর তারপর তো অনেক কাজ বাকি ছিল। দেখতে থাকো ভিডিওটা। তার মাঝে একবার চলে এসেছিলাম খেতে। এখানে বোঁদে ছিল, একটা চানা মশলা ছিল, আর লুচি ছিল আজকের জল খাবার। না দাঁড়াবি ইয়ে করবে কার কাছে আছে এবারে ইয়ে কর ঘুষি দে একটু করে আর সাতজন মিলে করবে বুঝলি একটু ঘুষি দে নে ও সাতজন একটু ভাঙবে আমরা এই নামা উলু দে কি আর হবে। আমার মা বাবা ভাই সব চলে এসছে, একদম লেটে এসছে। আমি তাহলে ইয়েটা নিচ্ছি, সবটা নিতে হবে একসাথে অতগুলো নেওয়া যায়? আচ্ছা 10টা চলো এক তো। 2 3 দাঁড়াও, একটা দুটো তিনটে চারটে পাঁচটা আচ্ছা ছটা সাতটা আটটা। শেরওয়ানিটা কই দেখি একবার, তোমাকে দেখি। চলো এলসিডিটা নিলাম। কোনটা? এ প্রীতি ওরা তুল। আজা চলো। কি বলো? বলছি আমাদের এই লালগুলো ছড়িয়ে দেবো না চলো, তুমি এইখানে গায়ে হলুদে এসেছিলে, কোনো অসুবিধা নেই, চলো। বেটুকু নিয়ে যাবি তো? আমরা এখন যাবো তত্ত্ব দিতে, চলো দাও। চলো হ্যাঁ বলো। চলো গাড়ির চাবিটা দিতে বললি ভাই, কিন্তু বাবাকে তো আমাকে পৌঁছাতে হবে। আচ্ছা গাড়ির চাবি দিই, চলো। তোর এখন কখন আসবি? ঠিক আছে। কোথায় এইটা নিয়ে বসবো কি? ওটা নিয়ে বসে যা ভালো সুবিধা তো এটা ছিল বিয়ের কার্ড, সেটাকে আমরা একটুখানি আলাদা রকম করে তত্ত্ব হিসেবেই নিয়ে যাচ্ছিলাম। আর আমরা মোটামুটি ওই ঘরের সামনে পৌঁছে গেছিলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আগের যে বউটাকে দেখলে মানে আমার যা, সে কিন্তু যেতে পারেনি, কারণ তার ছেলে খুবই কান্নাকাটি করছিল। এখানে আমার আরও একটা যা গিয়েছে, তো সেটাই তোমাদেরকে আমি একটা গল্পের মাধ্যমে বলি যে বাচ্চা থাকলে মানে একদমই ছোট বাচ্চা থাকলে মাদের যে কী পরেশান হতে হয়, মানে
সত্যিই খুব মানে একটা আফসোসের ব্যাপার যে ও আমাদের সাথে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল কিন্তু তাও যেতে পারলো না। এরপর আমরা চলে যাই বরের কাছে, আর এই হচ্ছে আমাদের গ্রুম, মানে আমার ননদের বর। তো এখানে গিয়েও আমরা একটু হলুদ ঠেকিয়ে দিই। আমার বর একটুখানি হলুদ ঠেকিয়ে দেয়, তারপর আমিও একটুখানি হলুদ ঠেকিয়ে দিই, মানে সেই টাইমে ওরও খাওয়া দাওয়ার মানে চলছিল। তো আমরা এখানে আমার ননদের খাওয়া দাওয়াটা ঠিকভাবে দেখতে পাইনি, এসেই দেখেছিলাম ফটোশ্যুট। তো আমরা ডাইরেক্ট ওই পার্কের মধ্যেই চলে গেছিলাম ফটোশ্যুট দেখার জন্য। তো পার্কে কিন্তু দারুণ একটা ঘটনা ঘটেছে, চলো ভিডিওটা দেখতে দেখতে তোমাদের বলবো যে আমরা পার্কে কত মজা করেছি। আর হ্যাঁ, ও যে আইবুড়ো ভাত খেয়েছে সেই ভিডিওটা আমি এটার সাথে অ্যাটাচ করে দিচ্ছি। আমাকে ভিডিও একজন তারপর আমরা ছেলের বাড়ি থেকে ডাইরেক্ট এই পার্কে আসি, এসেই দেখি ফটোশ্যুট চলছে। আমার তো খুব মজা হচ্ছিল, খুব আনন্দ হয়েছে সেই দিন। তো দেখো এখানে পুকুরে নিয়ে একটা মজার কাহিনী আছে, সেটা তোমাদের বলবো। মানে আমার ননদ যখন এই পুকুরটাতে বসে বসে ফটোশ্যুট করছিল, তো পুকুরে মাছ চাষ করা হয়। তো সেরকম মাছগুলো না খাবার ভেবে ননদের পায়ে একদম চলে আসছিল, মানে বিরাট একটা হাসি মজার ব্যাপার হয়েছে। হাততালি দিবে।